জ্যৈষ্ঠের এই দাবদাহে দুপুরবেলা প্রচণ্ড রোদে চারপাশে যখন খা খা করতেছে, তখন মনে হলো যে একটু আম পোড়া শরবত বানাই, সবাই অল্প করে খাবো, ভালো লাগবে, শরীরটাও ঠান্ডা হয়ে যাব। সেই অনুযায়ী হচ্ছে 5টা আম জ্বলন্ত চুলার মধ্যে হচ্ছে পোড়াতে দিয়ে দিয়েছি, মাত্রই রান্না করা হয়েছে। এরপরে হচ্ছে সেই আগুনের মধ্যে আমগুলো পুড়িয়ে নিয়েছি। এখন ঠান্ডা পানিতে আমগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে খোসা ছাড়িয়ে নিব। আর এর ফাঁকে কয়েকটা শুকনা মরিচ শোলার মধ্যে লাগিয়ে তারপর হচ্ছে পুড়িয়ে নিচ্ছি। এরপর খোসা ছাড়ানোর পরে আমের আটি থেকে আমগুলো চিপড়ে আলাদা করতেছি। প্রচণ্ড গরম কিন্তু রয়ে গেছে, চিপড়াতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল। তো যখন চিপড়ানো শেষ হয়েছে, এরপরে এতে কিছু অল্প একটু লবণ, তারপর হচ্ছে শুকনা মরিচ দিয়ে ভালো করে হচ্ছে শুকনা মরিচটা গালিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে নেড়ে চেড়ে শরবতটা তৈরি হয়ে যাবে। গ্রামের বাড়িতে তো হচ্ছে ব্লেন্ডার মেশিন নেই, পুদিনা পাতা নেই, বিট লবণ নেই, তারপরেও কিন্তু যা কিছু আছে তাই দিয়েই এই আম পোড়া শরবতটা খেতে খুবই ভালো লেগেছিল। এই গরমে একদম প্রশান্তি এনে দিয়েছিল শরীরে। তো এই যে ঠান্ডা পানি দিয়ে যখন নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপরে হচ্ছে আমের শরবতটা রেডি হয়ে গেছে। এখন গ্লাসে ঢেলে নিয়ে খাওয়ার পালা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তারপর যখন